মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা থেকে ২০২৫-২৬ অর্থবছরের পোষ্যলোক উপবৃত্তির কোটা নির্ধারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন নতুন সকল তথ্য জানতে। চলুন শুরু করা যাক। অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে হবে। এই তথ্যের ভিত্তিতেই আগামী অর্থবছরের উপবৃত্তির কোটা নির্ধারণ করা হবে। নির্দেশনা অনুযায়ী ২টি শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য পাঠাতে হবে। এগুলি হল উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণী এবং স্নাতক সম্মান প্রথম বর্ষের নিয়মিত শিক্ষার্থী। সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে তথ্য জমা দিতে বলা হয়েছে। তথ্য পাঠানোর ক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমত, নির্ধারিত ইমেল ঠিকানায় ডিজিটাল কপি পাঠাতে হবে। ইমেল ঠিকানা dd_plan_pbm@yahoo.com। দ্বিতীয়ত, একই তথ্যের হার্ড কপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রেরণ করতে হবে। অধিদপ্তর থেকে বিশেষভাবে জানানো হয়েছে, তথ্য যেন সঠিক, সম্পূর্ণ এবং সময়মতো পাঠানো হয়। অন্যথায় উপবৃত্তির কোটা নির্ধারণে জটিলতা সৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।